সুযোগে সদ্ব্যবহার করলাম। জানো তো আজ বৃহস্পতিবার, কত 7টার সময় ঠাকুর ঘরে ঢুকেছি। দেখো এখনো ঠাকুর ঘর হয়ে গেল আমাদের। দেখো এবার আমরা চা খেয়ে নেবো মা মেয়ে মিলে। ওগুলো মুছতে পারো না ঘুরে ঘুরে না বেরিয়ে। দেখো 10টার সময় বলছিল কারেন্ট আসবে, এখন 9:30টায় কারেন্ট চলে এলো। দেখো আমি তেলাপিয়া মাছের ঝাল আমার কমপ্লিট হয়েও গেল, নামিয়ে দেবো এবার। আলুগুলো নিয়েছি, এত নোংরা আলুতে। আর দেখো শাক আলু নিয়েছি। আমি সকালবেলা আদা ছাড়া ফুলকপি আলু তরকারি করেছি, মাছের ঝাল করেছি। জানো ঝাল করে উঠলাম, গামছাগুলোকে এত নোংরা হয়েছিল, গামছাগুলো কেচে নিলাম। দেখো রিয়া স্কুল থেকে চলে এসেছে। আমি একটু পরে খাবো, ওকে খেতে দিয়ে আসি। ও সকালে না খেয়ে চলে, আমি তো একটু আগে খেলাম। আজকে তো তোমার হলো রিয়া তাড়াতাড়ি স্কুল থেকে এসেছে। তো দেবে ভুজা খাওনি মনে হচ্ছে, আমি করেছিলাম রিয়ার জন্য। রুটি খাবো না ভাত খাবো? দেখো রিয়াকে তো রুটি দিয়ে দিয়েছি, রুটি করে নেওয়ার জন্য 2টো পরোটা করেছি। দেখো আজকে রিয়া দুধ খাচ্ছে, আমরা সবাই খেয়ে দিয়ে চলে এসেছি। বলছে দেখো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 7টা বাজে, আর 7টার থেকে এখনই কলে জল চলে গেল। আজকে তোমার হলো বৃহস্পতিবার, 7টা থেকে তোমার ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজ তাড়াতাড়ি উঠেছি, কারণ জানোই তো বৃহস্পতিবারে কত কাজ থাকে। তাও তাড়াতাড়ি তার জন্য উঠলাম, উঠে একটু উঠোনটা ঝাড় দিয়ে আসলাম। ঝাড় দিয়ে এসে মুখটুক দিয়ে কাপড়টা ছাড়লাম। উপরে এখন কিছু কাজ করতে হয় না, উপরে তো কাজ করে দেয়, ঘরটা মুছে দেয় সকালবেলা, ছাদ মাত দিয়ে আবার সব মুছে দেয় সকালবেলা। আর তোমার হলো বাসন করে মেজে দিয়ে যায়। এবার আমি বাসি কাপড় টাপড় ছাড়া হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে ঢুকবো। জানো তো আজ বৃহস্পতিবার, কত কাজ থাকে। কালকে বললাম অল্প করে তেল ঢাল, দেখো তেল দিয়েছে, তেল রয়েছে এর মধ্যে। সব মাজা মুজি ধোয়া সব বের করতে হবে আজকে, এগুলো পরিষ্কার করতে হবে ঠাকুর ঘর মা সব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু করে নিয়ে তারপর গোপুকে তুলবো, আমার গোপু বাবাকে তুলে দেবো। আমার গোপু বাবা উঠে পড়বে এক্ষুনি। আমার গুবলু সোনা ঘুমোচ্ছে। আমার গুবু সোনা ঘুমাচ্ছে, আমার গুবু সোনা। কত বাবা সকাল উঠে দেখবে প্রচুর কাজ থাকে না। যতই তোমার হলো বাসন ঘরটা মুছতে দিই, রান্নাঘরটা শুধু মুছে, নিচের ঘরটা মুছতে দিই না। নিচের ঘরে আমার বড় মেয়েই মুছে, নিচের ঘরে তোমার খাওয়া দাওয়া হয় না। সপ্তাহে তোমার হলো 2 দিন মুছলে যথেষ্ট। আমার বড় মেয়ে নিচের ঘর তো সব মুছামুছি কাচাকুচি করে না, একটু করে উঠে। তোমরা তো জানোই বন্ধুরা, সব দেখতেই পাও তোমরা সবই। এতে পুজো ঘটে জল দেবো। এবার ঘটে জল দিয়ে গুপু ওঠো বাবু, উঠে পড়ো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবো ওঠো পড়ো। হরে কৃষ্ণ আমার গুপু ওঠে, আমার সোনা ওঠে, আমার বাবু ওঠে। ওঠো খেতে হবে, তাড়াতাড়ি মুখ ধুতে হবে, খেতে হবে, উঠে পড়ো। 7টার সময় ঠাকুর ঘরে ঢুকেছি। দেখো এখনো ঠাকুর ঘরে কাজ হয়নি, এগুলো তো করা হয় না আমার। তোমাদের বললামই তো, তোমাদের কি বলবো নতুন করে। তোমরা যদি যারা প্রতিদিন আমার ব্লগটা দেখো, তোমরা তো প্রতিদিনই জানো আমি কেমন শরীরটা খারাপ আমার ছিল, তোমরা জানোই সবই। তোমাদের নতুন করে কি বলবো বলো। দেখো এইসব ঠাকুর ঘরে কি নোংরা, দেখো এসব নোংরা সব গেট মেট চারিদিকে এইসব। 7টায় ঢুকেছি, দেখো 7:30 বেজে গেল, এখন আমার ঠাকুর ঘর পরিষ্কার হয়নি, এখন ঠাকুর ঘর মোছা হয়নি, কিচ্ছু হয়নি। এসব কাজগুলো কি কম বলো। ঠাকুর ঘরে ঝাঁটা দিই না তো, তার জন্য এই কাপড় দিয়ে মুছে দিই। আর এই গেটগুলোকে ধোয়া হয় না, মোছা হয় না, অনেক কদিন মোছা হয় না। আমি এগুলো পরিষ্কার করি, পরিষ্কার করা হয় না। তো আগেই তোমরা জানো সবই, মেয়েরা কত করবে, মেয়েরা পারে বলো।
আর আমরা যে করবো সেরকম ওরা পারে করতে, ওদের এখন সেই বয়সটা এখন হয়নি। দেখো নোংরা, দেখো ঝুল, দেখো আজকে কারেন্ট নেই বলে আমি এই সুযোগটা খুঁজে নিলাম। বলে না মানুষের সুযোগের সদ্ব্যবহার করে, সে আমার অবস্থা যে তাই, সুযোগের সদ্ব্যবহার করে নিলাম আমি। আজকে কারেন্ট নেই, এদিকে এই বোর্ডটা এত কালো হয়েছিল সে কি বলবো। বোর্ডটাকে পুরো আমি একটু সাফ জল দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর চকচক চকচক করছে এখন। কারেন্ট নেই, এই সুযোগ আমি এই করি। কারেন্ট যখন থাকে না তখন এই বোর্ডগুলো পরিষ্কার করে নিই এইভাবে। কত ভালো লাগছে দেখতে, একটু চকচকে একটা লাগছে আলাদা। অনেকক্ষণ থেকে মুছে এখন প্রায় মুছা কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের এখন দেখাচ্ছি আমি। এগুলো সুজি এগুলো কালো হয়ে যায়, রান্না করি না রান্নাঘরে আরও যেন নোংরা হয়ে যায়। দেখবে রান্নাঘরে রান্না করলে না কোনো উজ্জ্বল থাকে না। এই সুইচটা তোমরা যদি একটু আগে দেখতে, এই বোর্ডটা দেখলে তোমাদের কি বলবো এত নোংরা ছিল। সেই বোর্ডটাকে দেখো আমি পরিষ্কার করে ফেললাম, কারেন্ট নেই বলে সুযোগে সদ্ব্যবহার করে ফেললাম, একবারে মুছে নিলাম সুন্দর করে। এখন কতটা চকচক করছে দেখো একটুখানি। মেয়েটাকে চাটা খেয়ে নিক আমার মেয়েটা। ও শোনা আমার, ও আমার নিক আমার, এখন চা করে দেবো। মেয়ে আমার অনেকক্ষণ উঠে পড়তে বসেছে না, মেয়ের খিদে পেয়ে গেছে গো। দেখো এদিকে আমার এদিকে এটা ওটা কাজ করতে করতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি যে আমার খেয়াল নেই। দেখো ভাত তো আমার কমপ্লিট হয়ে গেল, ভাত বসিয়ে দিয়ে বাড়তি কাজ করা হয়ে গেল কত ওদিকে। আর এদিকে আমার ভাত তো কমপ্লিট হয়ে গেলো। এখন সবজি কাটিনি, ওর বাবা আবার মাছ এনেছে। দেখো আজকে কি মাছ, তেলাপিয়া মাছ নিয়ে এসে। দেখো এখানে আমাকে বললো কি তেলাপিয়া মাছ নেবো, জ্যান্ত তেলাপিয়া। তাহলে জ্যান্ত যদি তেলাপিয়া মাছ হয় তাহলে নিয়ে আসো। ও বাবা আজ দেখছি একটা দুটো জ্যান্ত মাছ আর দুটো মরা মাছ, কিন্তু মাছগুলো টাটকা আছে, মাছগুলো একবার খারাপ নেই। যে খারাপ আছে তাও না, যে মাছগুলো মরা বলে যে খারাপ তা না, বেশিক্ষণ মরেনি, টাটকা মাছগুলো আছে। কিন্তু দুটো মাছ নড়ছে। এসা বসে দিয়েছি মা, খাস্তা বিস্কুট খাবা? ঠিক আছে, আমি তাহলে চা বসিয়ে দিয়েছি। এবার আমি চাটা খেয়ে নিই। দিদি এখন ওঠেনি, দিদি কালকে জ্বরে খেয়ে শুয়েছে রাত্রিবেলাও। না থাক তাহলেও আমরা চাটা খেয়ে নিই, ও যখন উঠবে তখন আবার ওর জন্য নয় তো একটু চা করে দেবো। মেয়ে সেই 6টায় উঠে পড়তে বসে, যখন বাজতে চলে 8টা বাজে। এখন ধরো 8টা বাজে, মেয়ের চা একটু খিদে পায় না বলো। আমি তাহলে চাটা করে খেয়ে নিই। আমরা হয়ে গেল আমাদের। দেখো এবার আমরা চা খেয়ে নেবো মা মেয়ে মিলে। সব নিয়ে আসছি। গোছ করেছ? ও কেটে দিয়েছ না, পয়সাটা নাও। এ তুলসী পাতা দিয়েছ? আমার তুলসী পাতাটা লাগে বেশি। হ্যাঁ একটু তুলসী পাতা, গোপাল আছে তো প্রচুর ফুল দেয়, 10 টাকা এত সুন্দর ফুল দেয়। দেখো আমরা চা খেতে বল, চা নিয়ে এসেছো আমার, বলো চলে আসি, চাটা খেয়ে নি। ও বাবা গো, আমি আজকে আবার 2 রকম বিস্কুট নিয়ে বসেছে চা খেতে। আমার সোনার খাও, চা খেয়ে না মা আমার। ওগুলো মুছতে পারো না, ঘুরে ঘুরে না বেরিয়ে, ঘুরে ঘুরে বেড়াতে পারলে তোমরা বাঁচো, আর কিছু লাগে না তোমার। ওই দেখো রডগুলো একটু মোচো, রডের নিচগুলো একটু মোচো, রডগুলো নষ্ট হয়ে গেল কেন? ও টাইম কথা, তুমি এগুলো মুছে নাও। লোকে দিয়ে অত গিয়েছে করাবো আমি, এই যে না কাপড়টা দিয়ে ওই রডগুলো মোছে। তুলসী তলায় মন্দিরে কি আজে বাজে জল নিয়ে দিচ্ছে কোথাকার কোথাকার কি বাসন এটো গাটা ধুই সাইড জল নিয়েছে। বলছে তুলসী মন্দিরে দেবা না তুমি জল? তোমাকে বললাম নিচ থেকে ওই নাহান দরকার, দেখো কত মাটি খাবড়া হয়ে যাচ্ছে, মাটি নিয়ে ওইখানে দাও। দেখো তো ফুল গাছটা টপে মাটি নেই, মাটি ওইটা নিয়েছে এক মগটা নিয়ে একটুখানি মগ তুলে নিয়েছে দিলে হয়ে যায়। দাঁড়াতে বলো সব জেলাকে। চাদর আছে, যাই ধন্যবাদ নিয়ে আসি। জল করছে দেখো, 10টার সময় বলছিল কারেন্ট আসবে, এখন 9:30টায় কারেন্ট চলে এলো।
লবণ দেবো, দিচ্ছি। ওদিকে দিয়ে পূজাকে মাছ কাটতে দিয়েছি, ঠাকুরের বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা কেটে নেবো। আর এদিকে দেখো ডালটা ফোড়ন হয়ে গেল আমার। আর আলু ভাতাটা ভাত বেড়ে দিয়েছি রিয়ার। এদিকে আমি আলু ভাতাটা নামিয়ে নিই, নামিয়ে আলু ভাতাটা মেখে দিই। মেয়েটা খেয়ে চলে যাবে। আবার স্কুলেও ড্রেস মেস পরা হয়ে গেছে, রেডি হয়ে গেছে প্রায়ও। লবণটা দিয়ে আসছি, একটু মাছটা কাটছে মেয়ে। দেখো মেয়ের মাছ কাটা হয়ে গেল। আর লবণ দিয়ে মাছটাকে কানগুলো ভালো করে ধোবা। মনিক তো মাছ ধোয়া ভালোই ধুই, তোকে বলতে হয় না। আমার মাছ যত মাছ কাটা মাছ ধোয়া বড় মেয়েই করে, আমি তো কোনোদিন মাছ কাটেই দেখি না। আগে মাখিয়ে নিতে হয় ভালো করে, তারপর জলে দিতে হয় লবণটাকে। ঘুম পেয়ে গেছে? আর চল চুল বেঁধে দেবো, আবার খেতে দেবো। একটু আলু ভাতটা মাখলেই কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও দিচ্ছে শোনা। কটা বাজে? চুল বাঁধা এই তো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, টাইম লাগে না, এক্ষুনি হয়ে যাবে, টাইম লাগবে। দাঁড়ালে আমি হলুদটা দিয়ে নিই। তো চেয়ার নিয়ে বসে পড়ো, চেয়ার নিয়ে বসে পড়ো, চেয়ার নিয়ে বসে পড়ো। মেয়ে বললো মা আজকে আলু ভাতে দিয়ে আমি ডাল দিয়ে ভাত খাবার কিছু খাবো না, তার জন্য ওর জন্য আমি আলু ভাতে দিলাম, একটু পেঁয়াজ ভাজলাম। শুধু আলু ভাতে কেমন লাগে, কালকে রাত্রেবেলা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছিলাম, এতটা টেস্ট হয়েছিল। আমি আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি। আলু ভাতে মাখলেই হবে না, কিন্তু আলু ভাতেটা যদি টেস্টি করে না মাখা হয় তাহলে দেখবি ভালো হয় না। বেগুন পোড়া খাওয়া, আজকে বৃহস্পতিবার বেগুন পোড়া খাই না আমরা। বেগুন পোড়া আমরা বৃহস্পতিবারে খাই না, বেগুন পোড়া করবো এর মধ্যে একদিন। দাঁড়ো, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, সব কিছু লাগবে বেগুন পোড়াতে। টমেটো বলছি না, ধনে পাতা না, আমি ধনে পাতা আমি টমেটো দিই না আমি বেগুন পোড়াই। মানে আমি যে রান্না করবো আমার তো মাথাই নেই। দেখো আমি তেলাপিয়া মাছের ঝাল আমার কমপ্লিট হয়েও গেল, নামিয়ে দেবো এবার। আর এদিকে করেছি ফুলকপি আলু তরকারি আর ডাল করেছি, আজকে আর কিছু করিনি। আর লাউ রয়েছে, দেখি লাউটাকে ভাবছি করবো কি করবো না সেটাই ভাবছি। আর যা ঠান্ডা লেগেছে, লাউ খেলে তো আরও ঠান্ডা লাগবে। আর খাওয়ার তো লোক খুব কম, সবজি আমাদের বাড়িতে জানোই তোমরা, মাছ মাংস করো সেবেলা খাওয়ার লোক কম পাবো না, কিন্তু সবজির বেলায় খাওয়ার লোক কম পাবো। সবজি আমাদের বাড়ি কেউ খেতে চায় না। আলুগুলো নিয়েছি, এত নোংরা আলুতে। আর দেখো শাকালু নিয়েছি, আলু শাকালু। আলুটা বাড়ির উপর থেকে কী হয়, বাজার থেকে আবার যাইনি, যেতে পারি না। আর দোকানে না আলু বেছে নেওয়া যায় না। আর বাড়ির থেকে কি হয়, সবজি এলাকাতে আলু নিলে কি হয়, আলুটা বেছে নেওয়া যায়। দেখো আলুর এত দাম বেড়ে গেছে, আবার এখন কোথায় দাম কমবে। আলুর আবার 40 টাকা কেজি হয়ে গেছে। যে আলু 35 টাকা 30 টাকা ছিল, 32 টাকায় আলু, আজকে নিলাম 40 টাকা করে আলু। কেমন আলুর দাম বেড়ে গেছে বলো এবার। তো আলুগুলোকে আমি একবারে কলের জল আছে যেহেতু, এবার আলুগুলোকে ধুয়ে নেব, ধুয়ে ঝুড়িতে করে দিয়ে রেখে দেবো। আলু মালু সবজি না ধুলে হয় না। আর একটু আদা নিয়েছি, আদাটা ধুলাম না, পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলি তো জানো ধুতে হয় না তো, তাহলে পেঁয়াজগুলিটা ধুলাম না, আমি আদাটাকেও ধুলাম না, শুধু আলুটাকে একটু ধুয়ে তুলে নেবো। আলু আর শাকালু নিয়েছি একটু। আমি সকালবেলা আদা ছাড়া ফুলকপি আলু তরকারি করেছি, মাছের ঝাল করেছি। জানো কী করবো, আদা ছিল না এক ফোঁটা, বা তার জন্য একটু বেশি করে আদাটা আমি জানো তো বেশি করে নিয়ে নিই, বেশি করে দিয়ে নিয়েছি। একটুখানি গাজর নিয়েছি আর পেঁয়াজ কলি। আর দেখো এগুলোকে আমি ঘরে তুলে গেল, বলা যায় না যদি হনুমান আসে তাহলে সব আলুগুলোকে খেয়ে নেবে, তার জন্য আমি ঘরে তুলে রেখে এবার নিচে যাব। আমি ঘর সব পরিষ্কার হয়ে গেছে আমার, তারপর টেবিল সবই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে যেয়ে চানটা করে নেবো, চান করলে সব কাজ হয়ে যাবে আমার। এখনকার মতন সব কাজই কমপ্লিট হয়ে যাবে। আর এই কোটোটার মধ্যে কি তোমরা বলতে পারবা, এই কোটোর মধ্যে কি তোমরা বলতে পারবা না, এই কোটোটার মধ্যে আমি রেখেছি আজকে, দেখো এর মধ্যে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদের আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে কি রেখেছি। এর মধ্যে দেখো রেখেছি আমি নারকেল কুড়াটা আমি করে রেখে দিলাম আজকে। খুব সহজ পদ্ধতিতে নারকেল কুড়াটা তৈরি করেছি। তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেনের চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে নারকেল কুড়াটা আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে কুড়োনি ছাড়াই আমি আজকে নারকেলটা কুড়িয়েছি। এটার জন্য আমি এভাবে ফ্রিজে রেখে দেবো, তারপর যখন কিছু করব পিঠে তখন নামিয়ে নেবো ফ্রিজ থেকে, হয়ে যাবে। এবার যাবো স্নান করে আসি। স্নান করে উঠলাম, গামছাগুলোকে এত নোংরা হয়েছিল, গামছাগুলো কেচে নিলাম, কেচে স্নান করে হাত পা চরচর করছে।
দেখো এখন আমি এটাকে দেবো, জয়ের বডি লোশনটা দিলেই গায়ে একদম মোলাম হয়ে যাবে। এত সুন্দর সেনেই তোমার মনে হবে যে কি না কি গায়ে মেখেছি, এত সুন্দর সেন বেরোবে। দুটো হাতেই দিয়ে দেবো আর গায়ে পায়েও দেবো, সারা গায়েই দিতে পারো তোমরা। এটা তোমরা ব্যবহার করতে পারো, দেখবে খুব ফল পাবে তাড়াতাড়ি। শীতে গা পা ফাটবে না, কিচ্ছু হবে না। এখন রিয়া স্কুল থেকে চলে এসেছে, এখনই আসলো স্কুলে থেকে এসে এখন ওকে খিদে পেয়ে গেছে। কেন বলো তো, সকালে খেয়ে যায় না তো, ওকে আমি খেতে দিয়ে আসি, আমি একটু পরে খাবো। কি আমি একটু পরে খাবো, ওকে খেতে দিয়ে আসি। ও সকালে না খেয়ে চলে, আমি তো একটু আগে খেলাম। আমার এখন খিদে পায়, একটু আগে খেয়ে আমি চলে যাচ্ছি। নেবা একটা মাছ। মাছ খাবো না, মাছটা হেভি রান্না হয়েছে। তুমি খাও না বেশি করে। মাছটা খেয়ে দেখো তুমি। না আমি মাছ খাবো না। কি ডিম ভাজি দেবো উপরে? যে আমি ভেজে নেবো। পারবা না ডিম ভাজি তুমি? ইন্ডাকশনে ভাজবা? পারবা? ইন্ডাকশনে ভেজে নেবা ডিম? দেখো তাহলে এবার মাছ করেছি, ফুলকপি আলু তরকারি করেছি, ডাল করেছি। মাছ খাবো না। ফুলকপি আলু তরকারি খাবি না? হ্যাঁ আমার প্রিয়। তাহলে মাছ খাবো না, তাহলে ডিম ভেজে নেবা? হ্যাঁ তা যাও ডিম ভেজে নাও। ও বাবা রে, আলু ভাতে আছে। পড়ে যাবো আমি। আলু ভাতে আছে। আলু ভাতে সকালবেলা যা হয়েছিল, আমি আলু ভাতে দিয়ে আর একটু ডিম। আলু ভাতে প্রেমে পাগল হয়ে গেছি আমি। আলু ভাতের প্রেমের পাগল হয়ে গেছে। পড়ে যাবো না আমি, বলো সেখানে ওই পেঁয়াজটা, ওই শুকনো লঙ্কা, অবস্থা পড়ে যাবো না আমি। লঙ্কার পেঁয়াজ। হ্যাঁ ওইটা কাপড় চোপড় নিয়ে টানাটানি করছে। প্রিয়া রিয়া মার পাবি রিয়া। ওরে বাবা রে বাবা, উফ অবস্থা দেখো কেরম ইয়াকে মাছে দেখেছো। দেখো আজ পরীক্ষা কেমন হয়েছে? একদম ভালো না, জঘন্য, রাষ্ট্রিক, জিরো পাবো। কালকে আবার কি পরীক্ষা আছে? সংস্কৃত। আজকে ইংরাজি হয়ে গেল, কালকে সংস্কৃত। আজকে রাত্রেটাই পড়বে, কাল রাত থেকে আর পড়তে হবে না। এক মাস পর পড়বে। এক মাস পরে না, হট এক মাস, মোটেও এক মাস হয় না। আজকে কত তারিখ? আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ পরে পড়তে হবে। এক মাসও না, এক মাসও থাকবে। আবার 2 তারিখ থেকে মনে আবার স্কুল ছুটে যাবে। আজকে তো তোমার হলো রিয়া তাতে স্কুল থেকে এসেছে আজ 1টার মধ্যে চলে এসেছে, বলছে বা 12টার মধ্যে ছুটি হয়ে গেছে। তাই 1টার মধ্যে চলে এসেছে বলে ও তোমার হলো সকালবেলা তো খেয়ে যায় না, তোমরা জানোই সকালবেলা একাল ভাত দিয়েছি, না খাওয়ার মতো খেয়ে গেছে। তার জন্য আমি বললাম যে তাহলে তুই এক কাজ কর বাবু, পুলিশ জানলাম উপরে ছান করলাম, কেমন তখন ছান করে কেমন উঠলাম, এখনই ছান করে উঠলাম, এখন আবার আমি তোর হলো ই করবো, তাহলে এক কাজ কর, তোর হলো তুই ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নেবে। মা বললো মা ঠিক আছে, আমি ভাত বেড়ে নিয়ে খেয়ে নিই। একা ভাত বেড়ে নিয়ে খেয়েছে, ডিম ভেজেছে, মাছ তো খাইনি, মাছ করেছি মাছ খাইনি, ডিম ভেজে ডিম দিয়ে ভাত খেয়েছে একাই। আমি দেখলাম তাহলে থাক, যখন ডিম ভেজে ভাত খেলো তাহলে আমি একটু পরেই যাবো। আর আমি ও তো সকালবেলা ধরো 9টার মধ্যে ভাত খেয়েছে, আমি তো 9টার মধ্যে ভাত খাইনি, আমি ভাত খেয়েছি তোমার 11টার সময়। আজকে 11:10 বেজে গেছে ভাত খেতে খেতে। তার জন্য আমি এখন দেখলাম যে দেরি করে খাবো। দেখো এখন প্রায় 2:30 বাজে, এখন আমি 2:30টার সময় ভাত খেতে এলাম। এবার আমি ভাত খেতে বাড়াও হয়ে গেছে আমার ভাত বেড়ে, এবার আমি খেয়ে নেবো। বাবা এখন আসেনি, বাবাকে ফোন করলাম, বাবা বললো অনেক দূরে আছি। বাবা তো ঠিক ঠিকানা নেই, এখন আসতে পারে আর সন্ধ্যাবেলা আসতে পারে, আর রাতও হতে পারে, ঠিক নেই। দুপুরে ভাত তো অর্ধেক দিন খাই না, অর্ধেক দিন দুপুরবেলা ভাত খাই না। আমি দেখলাম থাকগা, তার জন্য আমি আবার তাহলে বসে পড়লাম খেতে। এবার আমি আবার খেয়ে নিই। 2:30 বাজে প্রায় আমার। দেখো রিয়া সন্ধ্যা মধ্যে দিয়ে আসলো, দিয়ে এসে চা করে নিয়ে আসলো আমার জন্য আর ওর জন্য। এখন আমরা দুজনে মিলে খাবো। ওই দেখো এমনি বাইরে তো ডিমের ভুজিয়া খাওনি মনে হচ্ছে, আমি করেছিলাম। ডিমের ভুজিয়া করছে, এখন খাবে সন্ধ্যাবেলা। খাইনি, এখন সন্ধ্যাবেলা ডিমের ভুজিয়া খাবে। লবণ দিয়ে দেবো, নিজেই করছে, একা একাই ডিমের ভুজিয়া রান্না করছে, খাবে বলে। আর খিদে পেয়েছে, কি খাবে, একটু ডিমের ভুজিয়া করে খাবে। ভুজি করবো এখন, ডিমের ভুজি করলো। ভুজি করছি গো, ডিমের ভুজি করছি, ডিমের ভুজি করছি গো। কীর্তিকলা করে না, হতে দাও, নেড়ে যাচ্ছে, নেড়ে হতে আর দিচ্ছে না। ভালো চালটা দেখো, জল থাকতে তো আমি চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এদিকে ভাত বসিয়েও দিয়েছি আজকে। একটু আটা মাখবো রিয়ার জন্য। রুটি খাবো না ভাত খাবো? রুটি খাবো?
এই সময় কি আমার ঘাড়ে হাত দিয়ে যন্ত্রণা নাকি? হয়তো তোমার কিছু পরে পেতে বসো, নিচে বসে ঠান্ডা লেগে যাবে। একটু পরে একটা মাছ গল্প করে মাছ বাটা ভেজে রুটি করবো। দেখো রিয়াকে তো রুটি দিয়ে দিয়েছি, রুটি করি না ওই জন্য দুটো পরোটা করেছি, পরোটা দিয়ে ফুলকপি দিয়ে দিয়েছি। আর আমি এদিকে দুটো রুটি করেছিলাম বেশি, দেখো রয়েছে, খাবো এখন একটা আমি। আর এখানে দেখো আমি একটু মটর নিয়ে এসেছি, মটর নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম, মেয়েরা বগুনি খুব ভালো খায়, তার জন্য মটর নিয়ে এসে ভিজিয়ে দিচ্ছি একটু ভিজুক, রাত্রিবেলা ভিজলে দেখবে অনেকক্ষণ ভেজে। ভাতও পুঁতে দিচ্ছি, বাবাকে ডাকবো ভাত দিয়ে দেবো এক্ষুনি। দেখো আজকে রিয়া দুধ খাচ্ছে, আমরা সবাই খেয়ে দিয়ে চলে এসেছি। কটা বাজে দেখি, 11:05 বাজে। প্রতিদিন 11টার উপরে ছাড়া আমাদের হয়ই না। কাল তো 11টার সময় নেমেছিলাম, আর দেরি হয়ে গেল খেতে খেতে। তারপর তোমার এখন শুয়ে পড়বো। আর দেখো দুজনে মশারির মধ্যে অলরেডি ঢুকে গেছে, তাদের অলরেডি দুজনে মশারির মধ্যে ঢুকে গেছে। এবার আমিও ঢুকে পড়বো মশারির মধ্যে। পূজা স্কিন কেয়ার শুরু করে দিয়েছে, দেখো স্কিনে কেয়ার শুরু করে দিয়েছে। তোমার হলো এসে মুখ টুক ধোয়া হয়ে গেছে, সব ইয়ে করে নিয়ে এবার কেয়ার করে নিয়ে এবার শুয়ে পড়বে। ফ্রেশ হয়ে এসেছে, আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি। আর রিয়া দেখো এখানে বই করি, তো বই সন্ধ্যাবেলা ছিলাম তো প্রথমে পড়া কর। শীতে হচ্ছে আমাদের স্কিন ট্রিটমেন্ট করতে হয়, হয় না, শীতে আমরা স্কিন ট্রিটমেন্ট করি অ্যাকচুয়ালি। ওসব কে একদম সত্যি কথা, সিরাম লাগাচ্ছি, শীতেই সিরামটা লাগাই, সত্যি কথাই তাই। আমি বুঝা ক্রিম এইটা কি মাখলে পরপর, নাইট ক্রিম, প্রথমে টোনার, ফেস ওয়াশ, টোনার, সিরাম, আর হচ্ছে তোমার নাইট ক্রিম হয়ে গেল। রিয়া তো পরীক্ষার জন্য কিছুই ফেস ওয়াশ করছে না, আমি কিছু করিও না। তোমার জনসন বেবি, ও জনসন বেবি মাকে শুধু। কালকে মেলায় যাবি? কি বলছে দিদি, কি বলছে শোন, কালকে মেলায় যাবি? তাহলে তো কালকে মেলায় যাবো। তোমাদের ল্যাজ আছেই বলছে, দেখো দাদাভাইকে লেজ বলছে, ফোন করুক দাদাভাই। কালকে কি হবে? কালকে আমি একা সিঙ্গেল লাইফ কাটাবো, যখনই ছুটি নেয় দুজন একসাথে ছুটি নেয়, কালকে একা ছুটি নেবে। আমার জামা যদি শোনে না, এই যদি তোমার হলো সরব একবার মুখে শুনেছে তোমার কথা। হ্যাঁ, চুল বাঁধে, চুল বাঁধ, তেল দাও, সরাও, মানে তেল দিবি? চুল বাঁধবো, রিয়া চুল বাঁধা আছে, আমার চুল দুপুরে বাঁধা আছে, রিয়া চুল বাঁধা আছে। তাহলে পূজার চুলটা বাঁধবো, আমার চুলটা বাঁধবো, আমার কুকুরের লেজ। এই দেখো আমার কুকুরের লেজটা দেখো তোমরা বন্ধুরা, কুকুরের লেজ তোমার এর থেকে মানে সুন্দর থাকে। আমার কুকুরের লেজটা দেখো কি অবস্থা, আমার মাথার চুলটা, আমার চুলটা কুকুরের লেজ ছাড়া কিছুই নেই। আর নষ্ট করছিস কেন? চল শুয়ে পড়ি। এই মা, নষ্ট করছিস কেন? দুধ খেয়েছিস? ঠান্ডা বরফ করে দিই, তাও তো খাওয়াই না কেন? ঠান্ডা বরফ করে দুধ দিয়েছি তাও খাওয়া হয়নি, তাহলে কেমন মাথাটা গরম হয় বলো? ঠান্ডা দুধ করে দিয়ে যদি খাওয়া না হয় কারোর বল কেমন লাগে? দাঁড়াও, তারপর ওই মেলায় যাওয়ার আগে একটা সংস্কৃত কিচ্ছু পারবো না। কালে সংস্কৃত আছে, সংস্কৃত খুব কঠিন। দিদিকে দেখে নে, দিদিকে সংস্কৃত বই দেখে নে, বের কর। যাই মা, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।